9 বছরে দেশের অনেক উন্নতি হয়েছে, অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে, কিন্তু ওখানে কোনো টাকার অভাব হয় নাই। কিন্তু অভাব হয় শুধু সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য। 2015 সালে সরকার সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদেরকে পে কমিশন দিয়েছিলেন, কিন্তু বর্তমানে বাজারের যে অবস্থা এবং যখন পেনশন দেওয়ার সময় সরকার বলেছিলেন বাজার দরের সাথে পেনশন সমন্বয় করা হবে, কিন্তু আজকে 9 বছর অতিবাহিত হলো, কিন্তু সরকারি কর্মচারীরা মানবতার জীবন যাপন করছে বাজার দরের জন্য। যেমন ধরুন যে আলু সবসময় মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো, যে আলু ছিল 20 টাকা তখন, এখন সেই আলু 200 গুণ বেড়ে 60 টাকা, 70 টাকা, 75 টাকা বিক্রি হচ্ছে। মানুষ বাজারে গেলে তাদের নাভিশ্বাস হচ্ছে। তাই আমি মনে করি নতুন সরকার গঠন হয়েছে কয়েকদিন পূর্বে, কিন্তু আমরা মনে করছিলাম যে নতুন সরকার আসলে আমাদের সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের কিছু পে কমিশনের মাধ্যমে কিছু ব্যবস্থা হবে, আর্থিক সচ্ছলতা আসবে, কিন্তু তা হলো না। সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের জন্য থোক বরাদ্দ থেকে কমের পক্ষে 30% মহার্ঘ ভাতা যদি সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা করেন, তাইলে সরকারি কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। বাইরে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 9 বছরে দেশের অনেক উন্নতি হয়েছে, অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে, কিন্তু ওখানে কোনো টাকার অভাব হয় নাই, কিন্তু অভাব হয় শুধু সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য। তা আমি দেশের উন্নতি হোক, এটা আমরাও চাই, কিন্তু সাথে সাথে সরকারি কর্মচারীদের জীবন মান উন্নতি হোক, এই আশা করি আমি এই সরকারের কাছে। আমি মনে করি সরকার অচিরেই একটা ব্যবস্থা নিয়ে সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদেরকে একটা ব্যবস্থার মধ্যে নিয়ে এসে মহার্ঘ ভাতা বরাদ্দ করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় হোক মেহনতি মানুষের বাংলাদেশ, চিরজীবী হোক।